যেটা করতে বলেছে করব, এতে যদি জান দিতে হয় জান দেব, আল্লাহর হুকুমের নড়চড় হবে না। আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়বো, আল্লাহ যা ছাড়তে বলেছে ছাড়বো, এতে যদি জান চলে যায় যাবে, এর কোনোদিন হেরফের হবে না। ও আমার নবীর উম্মতিয়ারা, মা বোনেরা, আল্লাহকে চিন্নেওয়ালি না হয়ে আসিস না। ওহো, তা আমরা যা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহই আমাদের মাবুদ, তাহলে না, এইটা পরিপূর্ণ ঈমান নয়। আল্লাহকে চেনার মতো করে চেনো, চেনার মতো করে চেনো। কিরকম? এক দুইটা ঘটনা শোনাই, বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিবির নাম হাজরা, বয়স 24 বছর, কোলে একটা ছোট্ট বাচ্চা নাম ইসমাইল, বয়স 6 মাস, দুধ পিতা হুয়া বাচ্চা। তার স্বামী, মা হাজরার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম এমন জায়গায় রেখে তার বিবি আর কোলে 6 মাসের বাচ্চাকে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, জায়গাটা কেমন? যেখানে ছেড়ে যাচ্ছে চতুর্দিকে 100 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর, লোকজন, খাবার দাবার কিচ্ছু নেই। 100 মাইল, পূব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে 100 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর নেই। আচ্ছা বলেন তো, এই মেয়ে ছেলেটা 24 বছর তার বয়স, কোলে একটা 6 মাসের বাচ্চা, এর কি হবে এবার? তো স্বামী চলে যাচ্ছে, মা হাজরা এবারে জিজ্ঞাসা করছে স্বামী, আমি কি এমন পাপ করেছি অন্যায়, আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন আপনি, এমন জায়গায় রেখে দিচ্ছেন, আপনি চলে যাবেন, আমারও ভুক খিদা লাগবে, আমিও ভুকে তরপাবো, বাচ্চাটা, আমিও যদি আমার পেটে কিছু না থাকে তো আমার সিনার দুধ বসে যাবে, বাচ্চাটা দুধ খেতে চাইবে, আমিও খাওয়াতে পারবো না, বুক বসে গেছে, তো আমিও ছটফট করতে করতে না খেয়ে মরে যাব, বাচ্চাটাও দুধ না পেয়ে মরে যাবে। কি এমন গুনাহ করেছি এত বড় শাস্তি দিচ্ছেন? আল্লাহকে চিনি, এই মামুলি ঘটনা নয় এটা। আমি আপনাদের খুব হাত জোর করে অনুরোধ করছি, আল্লাহকে চিনুন। আজ যদি আপনারা, আমাদের উম্মতের মা বোনেরা না, একটু যদি আল্লাহকে আপনারা চিনতে পারেন, দুনিয়াতে বাচ্চা জন্ম দেবেন না, সোনা নয়, এক একটা আপনাদের পেট থেকে হীরা জন্ম নেবে, হীরা হীরা হীরা। আজ আমাদের সমাজের এই যে ছেলে মেয়ে বরবাদ হচ্ছে, নামাজের কথা শোনে না, মসজিদের কথা শোনে না, রোজার কথা ধার ধারে না, কারণ মা তাকে জন্ম দিয়ে তার তরবিয়ত করতে পারেনি, সন্তান নেক সন্তান বানাতে পারেনি, দুনিয়াতে শুধু প্রসব করে ছেড়ে দিয়েছে, এরা এবারে যা হবার তাই হয়ে যাচ্ছে। না আল্লাহকে চেনে, না নবীকে চেনে, না আল্লাহর দ্বীনকে চেনে, না জান্নাত জাহান্নামকে চেনে, এই অবস্থা। তো মা হাজরা কি বললেন, কি এমন পাপ করেছি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? তো ওনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয়নি, এবারে এবারে বললেন, নিজে মা হাজরা, ও করে লাভ, ঠিক আছে, ওটার দরকার নেই। এইবারে মা হাজরা নিজেই বলছে, আচ্ছা স্বামী, আচ্ছা আপনি ঠিক করে বলুন, এই যে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? কি বললেন? স্বামীকে কি জিজ্ঞাসা করলেন? এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? তো ইব্রাহিম আলাইহিস সালাম মানে মাথা নেড়ে, মাথাটা হেলিয়ে জানালো, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তোমাদের এখানে রেখে যাচ্ছি না, এটা আল্লাহর হুকুম। তো মা হাজরা ওই সময় একটা কথা বলেছিলেন, এই কথাটা যদি আপনাদের দিল নেয়, কবুল করে, আর আপনারা যদি এই কথাটা মেনে নিতে পারেন, বুঝতে পারেন, আমাদের জীবন ধন্য হবে। শুধু আপনাদের নয়, আমরা দুনিয়াতে নবীর যত উম্মত পুরুষ আছি না, আমাদের জীবনও ধন্য হবে। যে কথাটা ওই সময় মা হাজরা বলেছিলেন, কি বলেছিলেন? ওহো, তো সেটা বলবেন তো, যে এই আমি যে তোমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে যাচ্ছি, এটা আল্লাহর হুকুম। স্বামী আপনি শুনে নেন, এটা যদি আল্লাহর হুকুমে হবে তো আপনি চলে যান, নিশ্চিন্ত চলে যান, আমাকে আমার
বাচ্চাকে আমার আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে। কি বললেন? এটা যদি আমার আল্লাহর হুকুম হয় তো আপনি নিশ্চিন্ত চলে যান, আমাকে আর আমার বাচ্চার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আমরা যদি আল্লাহর হুকুম পুরো করি আল্লাহই আমাদের হেফাজত করবে। আজ ওইভাবে আমরা আল্লাহকে চিনতে পেরেছি কি? মা হাজরা যেভাবে মৃত্যুর মুখে দাঁড়িয়ে, কি বললাম, চতুর্দিকে 100 মাইলের মধ্যে কোনো বাড়ি ঘর লোকজন খাবার দাবার দোকান মকান কিচ্ছু নেই, একটা বিস্কিটের দোকান পর্যন্ত নেই 100 মাইলের মধ্যে। আর ওইখানে দাঁড়িয়ে মৃত্যুর মুখে মা হাজরা কি বললেন? ওহো, এটা আল্লাহর হুকুম, আপনি চলে যান। আমরা যদি আল্লাহর হুকুম পুরো করি আল্লাহ আমাদের অবশ্যই হেফাজত করবে, কখনো আল্লাহ বরবাদ করবে না। এর নাম হচ্ছে ঈমান, এর নাম হলো ঈমান। আল্লাহকে চেনো, চেনার মতো করে চেনো। যেমন আল্লাহ পাক জানিয়েছে 5 ওয়াক্তের নামাজ খুব যত্নের সঙ্গে পড়িও, 1 ওয়াক্তের নামাজ যেন জীবনে কাজা না হয়। খুব ধ্যানের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ পাবন্দির সঙ্গে আউয়াল ওয়াক্তে ধীর স্থির ভাবে পড়িও। তোমার দুনিয়ায় যা কিছু প্রয়োজন হবে হালাল জিনিস আমি আল্লাহ সেগুলো পুরো করে দেব। মরণের পরে তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব। চিন্তা করা যায় তো? যেভাবে মা হাজরাকে আর বাচ্চাকে ওইভাবে রাখবার আল্লাহ হুকুম দিয়েছিলেন, স্বামী রেখে চলে যাচ্ছে, মা হাজরা শুনে বলল আপনি চলে যান, যদি আল্লাহর হুকুম আমরা পুরো করি নিশ্চয়ই আমাকে আমার বাচ্চাকে আল্লাহ হেফাজত করবে। সেই শহরটার নাম এখন, ওই মরুভূমির ওই এলাকাটার নাম এখন মক্কা শহর। হাজিরা যেখানে হজ আর উমরা করতে যান। এই জন্যে আমরা আল্লাহকে চিনি চেনার মতো। মুসা আলাইহিস সালামের মা, ভালো করে শুনি আল্লাহকে কিভাবে চিনতেন। মুসা আলাইহিস সালামের মা বাচ্চা প্রসব করলো, ছেলে বাচ্চা। যখনই দেখেছে ছেলে বাচ্চা ভয়ে কাঁপা শুরু করেছে। কেন না, আমাদের দেশটার নাম মিশর। আমাদের দেশের বাদশাহ কোন গণনাকারী বলে দিয়েছে একটা ছেলে বাচ্চা হবে আর আপনার গদি বাদশাহী উল্টে দেবে। এই জন্য যারই ছেলে বাচ্চা হয় সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে খবর নিয়ে তাকে মেরে ফেলে। যারই ছেলে বাচ্চা হয় বাদশার লোক গিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে মেরে ফেলে। মুসা আলাইহিস সালামের মা কি দেখলো? ছেলে বাচ্চা, ভয়ে কাঁপা শুরু করলো। এই একটু পরে ফেরাউনের লোক আসবে, এসে দেখবে তোমার বাচ্চা দেখাও, তো দেখাতে হবে ছেলে বাচ্চা, গোপন করা তো আর যাবে না, লুকানো যাবে না। তো যখনই দেখবে ছেলে বাচ্চা আমার সামনে আমার বাচ্চাটাকে জবাই করবে, ভয়ে কাঁপছে। ওই সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইলকে এসে বলছে, এ মুসার মা, মানে এ বাচ্চার মা, তোমার বাচ্চাকে আল্লাহ তোমার কোলে ফেরত দেবে, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো জিব্রাইল? কি কাজ? বলে এই একদিনের বাচ্চাটাকে একটা বাক্সে ভরো আর ভালো করে তালা দাও আর নিজে হাতে তুলে নিয়ে দরিয়ায় ফেলে দাও। আপনারা দেবেন? কি কয় জিব্রাইল? এই 1-1.5 দিনের বাচ্চাকে বাক্সে ভরে তালা দিতে হবে, তো দম বন্ধ হয়ে তো মরে যাবে। ফের এই বাক্সটাকে, বাচ্চায় ভরা বাক্সটা দরিয়ায় নদীতে ফেলে দিতে হবে। আল্লাহ ভাসতে ভাসতে কোথায় যাবেন তো আল্লাহই জানে। ভয়ে এবারে চিন্তা করছে এটা কেমন হলো ব্যাপারটা, একটাও তো বুঝে আসছে না। বাক্সে যদি ভরাই, তালা যদি দেই তো দম বন্ধ হয়ে মরে যাবে, আর যদি তারপরেও বাসে তো দরিয়ায় ফেলে দিলে ভাসতে ভাসতে কোথায় গিয়ে কি হবে, কি করে বাঁচবে? তো জিব্রাইল আলাইহিস সালাম কি বললেন? ও মুসার মা, তুমি আল্লাহর কথাটা ভালো করে শুনলে? আল্লাহ আমাকে পাঠিয়ে তোমাকে বলতে বলেছে যে মুসার মা যদি এইটা করে আমি আল্লাহ ওর বাচ্চাকে ওর কোলে ফেরত দেব। এটা আল্লাহর হুকুম, এটা ছিল আল্লাহর হুকুম। আমি যা বলি তোমরা যদি তা করো তো তোমাদের দুনিয়াতেও আমি হেফাজত করব আর মরণের পরে আখিরাতেও আমি হেফাজত করব।
যদি আল্লাহ আমার যা হুকুম তা যদি মানো। তো এবারে মুসা আলাইহিস সালাম বলল, জিবরাইল তাহলে এটা আল্লাহর হুকুম, আমি যদি বাক্সে ভরে আমার ছোট 1.5 দিনের বাচ্চাটাকে তালা দিই, দড়িয়ায় ফেলে দিই, আল্লাহ কি বলেছে বলো তো আরেকবার? বলে তোমার বাচ্চা তোমার কোলে আল্লাহ ফেরত দেবে। কথাটা ভালো করে খুব বুঝি, তা নাহলে আল্লাহকে চিনবো না, আল্লাহর হুকুম মানবো না। আর যেরকম আমাদের গ্রামে কয়জন মা বোন নামাজ পড়ে, 10 বছরের উপরে নামাজ পড়া প্রত্যেকটা ছেলে মেয়ে মা বোনের উপরে ফরজ। ফরজ যে আইন, না পড়া কঠিন বড় গুনাহ, গুনাহে কবিরা, তওবায় মাফ হবে না, তওবায় মাফ হবে না। নামাজ পড়লাম না, তওবা করলাম, আল্লাহ মাফ করে দিস, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, ও হবে না। এই জন্য আল্লাহকে চিনি। তা আল্লাহ কি বললেন? মুসার মা বাচ্চাটাকে যেন বাক্সে ভরে দড়িয়ায় ফেলে দেয়, আর আমি ওর বাচ্চাটাকে ওর কোলে দেব। উনি তাই করলেন। এবারে বাক্সটা ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ওই মুলকে মিশরের বাদশাহ, ওনার নাম ফেরাউন, আর ওনার বিবি সঙ্গে আছে, তার নাম আসিয়া। তো দেশের বাদশাহ, বাদশাহ যেখানে লোকজন ওখানে, তো দরিয়ার কিনারায় বসে আছে। ওই অবস্থায় দেখে একটা বাক্স ভাসতে ভাসতে এসে ওই ওদের সামনে নদীতে ওইখানে বাক্সটা ঘুরছে। তো বাদশাহ দেখেছে, দেখে এবারে লোকজনকে বলছে, এটা দেখো তো, ওটা বাক্স মতো মনে হচ্ছে, এটা তাড়াতাড়ি তোলো। এবারে লোক নেমে বাক্সটাকে তুললো। এবারে তালাটা ভেঙে খুলে দেখে একটা ছোট্ট বাচ্চা, 1.5 দিনের 2 দিনের বাচ্চা। তো প্রথম বাচ্চাটাকে দেখে ফেরাউন একটু ভয় পেল, এ তো ছেলে বাচ্চা, এ তো ছেলে বাচ্চা, ফির এই বাচ্চাটাই আমার বাদশাহীকে শেষ করে দেবে না তো। এবারে বিবি কাছে এসে সেও বাচ্চাটাকে দেখলো, দেখে বাক্স থেকে বাচ্চাটা তুলে নিল। এবারে ফেরাউন বলল, আমার মনে হচ্ছে এই বাচ্চাটাই বোধহয় ওই বাচ্চা হবে। আসিয়া কি বলল তার বিবি, আচ্ছা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে বলো তো? আচ্ছা এই বাচ্চাটা কোত্থেকে ভেসে আসছে বলতে পারো? বলো তো, বলো বলো, বলতে পারবে এই বাচ্চাটা কোত্থেকে ভেসে এলো? আর মুখটা দেখেছো কি সুন্দর। আর শোনো, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নেই, এই বাচ্চাটাকে আমরা আমাদের নিজের বাচ্চা বানাবো, তার বিবি বলছে। এইবারে বলে আসিয়া বাচ্চাটাকে, তার কোলে তো ছিল, ফেরাউনের কোলে দিল। নাও নাও, দেখো কি সুন্দর বাচ্চা। আর শোনো, ছোট্ট বাচ্চা, এটাকে এখানে দেরি করা যাবে না, চলো চলো বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই। এবারে বাচ্চাটাকে ফেরাউনের কোলে দিল, আর এইবারে বাড়ির দিকে যাওয়া শুরু করলো। ভালো করে শোনেন, আসমান থেকে আল্লাহ আওয়াজ দিচ্ছে, ওরে মুলকে মিশরের বাদশাহ, ভালো করে শুনে নে, যে বাচ্চাটাকে দুনিয়াতে না আনবার জন্য এ পর্যন্ত 64,000 ছেলে বাচ্চা তুই জবাই করেছিস, ওই বাচ্চাটা এই বাচ্চা। যে বাচ্চা তোর এই মানে নবাবী বাদশাহী খতম করে দেবে, ওই বাচ্চাটা তোর কোলে। হিম্মত যদি থাকে তোর, তুই তো গোটা মিশরের বাদশাহ, এই বাচ্চার গায়ে একটা টোকা দিয়ে দেখিয়ে দে। তুই তো গোটা দেশের বাদশাহ, হিম্মত থাকে তো এর গায়ে একটা টোকা দিয়ে দেখিয়ে দে। আর আমি যদি ওর আল্লাহ হয়ে থাকি, আমি হেফাজত করে দেখিয়ে দেব। ভালো করে চিনি আল্লাহকে, ভালো করে বুঝি আল্লাহ কেমন। আল্লাহ যার হেফাজত করতে চান, যে ফেরাউন ওই দেশের বাদশাহ, ওই এর আগ পর্যন্ত 64,000 ছেলে বাচ্চাকে জবাই করেছে, আর যে বাচ্চা তার বাদশাহী শেষ করে দেবে, ওই বাচ্চাটাকে আল্লাহ ওই বাদশাহ ফেরাউনের কোলে দিয়েছে। আর দিয়ে বলছে, হিম্মত থাকে, এইটাই বলো ওই বাচ্চা তোর বাদশাহীকে শেষ করবে। হিম্মত থাকে এর গায়ে টোকা দে, আর আমি যদি আল্লাহ হই তো একে আমি হেফাজত করে দেখিয়ে দেবো। এখন বাড়িতে তাড়াতাড়ি নিয়ে গেল, ছোট বাচ্চার দুধ খাওয়াতে হবে। চতুর্দিকে বাদশার লোক পাঠালো, আমার এই বাচ্চা, তখন কি বলছে, আমার এই বাচ্চাটাকে যে মা দুধ পান করিয়ে বাঁচাতে পারবে, যা চাইবে, টাকা সোনা গয়না যা চাইবে আমি দেব। এইবারে বাদশার এলান শুনে চতুর্দিকে দুধওয়ালি যারা মা ছিল
সবাই আসা শুরু করলো। বাদশার নাকি বাচ্চা আছে, আর বাদশা বলেছে যদি তার বাচ্চাকে যে দুধ খেয়ে বাঁচাতে পারবে যা চাইবে দেবে। চলো চলো। ওই রকম দুধওয়ালি মা একেবারে একেবারে 100,000 লাইন দিয়ে চলে এলো। এবারে সবাই যায়, আর বাদশা যাবো না, বাচ্চাটা কই বলে আমার ওই রুমের পালঙ্গের মধ্যে। এইবারে গিয়ে যখন বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দুধ খাওয়াতে যায়, জিব্রাইল এসে কানে কানে বলে, এ মুসা, এ বাচ্চা মুসা, এটা বল তোর মা নয়, এর মুখে মুখ লাগাইস না, এর বুকে মুখ লাগাইস না। তো ওই দুধওয়ালি মাটা খুব চেষ্টা করে, এই বাচ্চাটা যদি আমার কোলে একটু দুধ পান করে না, তো বাদশা আমাকে আমি যা চাইবো দেবো। 100 নয় 1000 মেয়ে ছেলে এক এক করে এলো, কোলে তুলে নিচ্ছে, কিন্তু জিব্রাইল এসে কানে কানে বলছে, এই মুসা, এটা বল তোর মা নয়, তার বুকে মুখ লাগাইস না। এই অবস্থায় এটা লম্বা ঘটনা, একটা নয়তো এই ঘটনাতে অনেক সময় চলে যাবে। তো এই অবস্থায় এবারে মুসার বোন পিছনে পিছনে গিয়ে দেখে ওই, আর বাদশার এলান ওই। এইবারে বাদশাহের মন্ত্রীকে বলছে, মন্ত্রী মশাই, আমার খোঁজে একটা মেয়ে ছেলে আছে, মেয়ে ছেলে আছে, তার সিনাতে দুধ আছে, যদি বলেন তো নিয়ে আসি। তো মন্ত্রী বলল, যাও যাও বোন, তাড়াতাড়ি যাও, যদি এই বাচ্চা এই অবস্থায় মারা যায় তো আমাদের গর্দান কেটে নেবে বাদশা, যাও তাড়াতাড়ি। গিয়ে এবারে মাকে বলল, মা আমার ভাই কোথায় আছে জানো? বলে কোথায়? বলে ফেরাউনের রাজবাড়িতে, উনি তো বাদশাহের বাড়িতে আছে আমার ভাই, মা দৌড়ে আসো। এবারে তাড়াতাড়ি এলো। এবারে মন্ত্রীকে বলছে, মন্ত্রী আমি একটা মেয়ে ছেলেকে নিয়ে এসছি, এনার সিনায় দুধ আছে, দেখেন নিয়ে যান, যদি এই বাচ্চাটা যদি এনার দুধ পান করে। এইবারে মন্ত্রী তাড়াতাড়ি বলল, বোন বোন নিয়ে চলেন চলেন চলেন, ওই যে রাজার যে রুম, ওই রুমের মধ্যে ওই যে পালঙ্গের শুয়ে রাখা আছে বাচ্চাটাকে, দেখেন যদি একটু দুধ পান করিয়ে বাঁচাতে পারেন না, আপনি যা চাইবেন বাদশা দিয়ে দেবে। এইবারে পালঙ্গের কাছে গিয়ে যেই হাত বাড়িয়েছে, জিবরাইল আলাইহিস সালাম বলল, এইটা তোর মা। ওই ছোট বাচ্চা লাফ কেটে কোলে উঠে গেছে। ইনার মা হাত বাড়িয়েছে, আর ওই 2-3 দিনকার বাচ্চা এবারে লাফ কেটে মায়ের কোলে এসে গেছে। জিবরাইল আলাইহিস সালাম কানে কানে বলছে, এইটা তোর মা, প্রাণ ভরে দুধ খা। এইবারে কোলে চেপে প্রাণ ভরে পেট ভরে দুধ পান করলো। দুধ পান করা হয়ে গেল। এইবারে বাচ্চাটাকে রেখে মন্ত্রীর সঙ্গে এইবারে বেরিয়ে এলো। বাদশা বলল, মন্ত্রী কি খবর? বলে, হ্যাঁ এই মেয়ে ছেলেটার দুধ বাচ্চাটা পান করেছে। ও আচ্ছা ঠিক আছে। এবারে ওনার মা, মুসার মা বলল, বাদশা যাবো না তো আমি বাড়ি যাই? বলে, না 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 না, আপনি কিসের বাড়ি যাবেন? কোথায় বাড়ি? বলে, ওই যে ঝুপড়ি। বলে, আপনার আর ঝুপড়িতে যেতে হবে না, আমার বাচ্চাটাকে আপনি দুধ পান করান, আর আমার রাজবাড়িতে নবাবের বাড়িতে থাকুন, যা মন চায় আপনি খেতে চাইলে বলবেন তাই খাওয়ানো হবে, যত সোনা দায়নার অলংকার দরকার আপনাকে দেওয়া হবে, আর আপনি যত টাকা চাইবেন পুরো টাকা আপনাকে দিয়ে দেবো, কিন্তু আমাদের রাজবাড়ি ছেড়ে যাবেন না, এই রাজবাড়িতে রাজার পালঙ্গে থাকেন আর আমাদের বাচ্চাটাকে দুধ পান করান। বাদশা যেতে দেবে না। আর কি বলল, আমার বাচ্চাকে আপনি দুধ পান করেন, যা চাইবেন দেব বলে বাদশা এবারে গেল, বলে গেল, যাও আমার রাজবাড়ি বিল্ডিংয়ের ভিতরে যাও, গিয়ে বাচ্চাটা যেখানে আছে ওই বাচ্চার কাছে গিয়ে থাকো, তুমি পালঙ্গে থাকো, ওই তোমার ওই ঝুপড়িতে খেরের বাড়িতে যেতে হবে না। এইবারে যখন মুসার মা ওই পালঙ্গের ওখানে গেল, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, এ মুসার মা আমাকে কেমন পেলে? এ মুসার মা আমাকে কেমন পেলে? সঙ্গে সঙ্গে মুসার মা সেজদায় পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তুমি এই রকম দয়ালু, তুমি এই রকম মেহেরবান, যে তোমার কথা শুনে তার উপরে আমল করে, তুমি তার ওয়াদাকে পূরণ করে দেখাও। এ কত বড় তাজ্জুবের কথা যে আমার এ তো বাচ্চা তো আমার নিজের, এ তো বাচ্চা তো আর জানে না, এটা তো আমার নিজের বাচ্চা, আর নিজের বাচ্চাকে আমি দুধ খাওয়াবো, আর বাদশা বলছে আমার বাড়িতে রাজবাড়িতে আপনি থাকবেন, পালঙ্গে থাকবেন, দামি দামি খানা খাবেন, যত রকমের অলংকার পরতে হয় পরবেন, আর যত টাকা আপনি বদলা চান তত টাকা আপনাকে দেওয়া হবে। এ আল্লাহ আপনি এত দয়ালু, আমার বাচ্চাকে আমি
মা হয়ে তার নিজের দুধ আমি পান করাবো, আর বাদশাহ আমার কাছে হাত জোর করে বলছে আমার বাচ্চাকে ছেড়ে আপনি যাবেন না। এই জন্যে আল্লাহকে চিনি, আল্লাহর হুকুমকে জানার চেষ্টা করি, আর তার হুকুমকে যদি পুরো করি আর মানি। যেমন 5 ওয়াক্তের নামাজ আল্লাহর হুকুম। কদিন পরে রোজা আসছে, রোজা রাখা 10 বছরের উপরে ছেলে মেয়ে থেকে নিয়ে যা আছি এটা আল্লাহর হুকুম। কোরআনে পাকের তেলাবাত আল্লাহর হুকুম, জবানের হেফাজত আল্লাহর হুকুম। তো আল্লাহ যা করতে বলেছে, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা হারাম হারাম হারাম। বেপরদায় চলা আল্লাহ বলছে হারাম, পর্দায় চলা ফরজ ফরজ ফরজ। তো আল্লাহ যা করতে বলছে যদি করি, আর আল্লাহ যা ছাড়তে বলেছে যদি ছাড়ি, তো আমাদের আল্লাহ যেভাবে মুসাকে ছোট্টবেলা থেকে হেফাজত করে দেখিয়ে দিয়েছে, আর শেষ পর্যন্ত বড় করার পরে আল্লাহ ওই মুলকে মিশরের তাকে বাদশা বানিয়ে দিয়েছে। তো আল্লাহ আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, দুনিয়াতে যদি আমার হুকুম মানো, আমি যেটা মানা করি সেটা যদি ছাড়ো, এক এক করে শুনিনি, আমি অন্তরে শান্তি দেব, সংসারে সুখ দেব, রহমত আর বরকতের দরজা খুলে তোমাদের কাছে পৌঁছাবো, যেখানেই থাকো আমি হেফাজত করব, আর যত ইজ্জত চাও আমি দুনিয়াতে তোমাদের জন্য ইজ্জতের দরজা খুলে দেব। কি কি বললেন? অন্তরে শান্তি, সংসারে সুখ, রহমত আর বরকত, হেফাজত আর ইজ্জত দুনিয়ায় পাবে। যেদিন আমার কাছে ফিরে তো আসতেই হবে, মৌতের রাস্তা দিয়ে আমার কাছে তো আসতেই হবে। ও আমার উম্মতের মা বোন শুনে নাও, তোমার জন্য 8টা জান্নাতের 8টা দরজাই খুলে দেওয়া হবে। চিন্তা করুন তো কত বড় ইজ্জত আল্লাহ ওই দিন আমাদেরকে দান করবে। একটু চিন্তা করি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো, সাহাবাদের ঘরের মা বোনেরা, ও তো গেল নবীদের কেচ্ছা, সাহাবাদের ঘরের মা বোনেরা, বাচ্চা মরে গেছে, এইবারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি হায়াত দিতে জানো, মউত দিতে জানো, সবকিছু তোমার হাতে, যতবার ইচ্ছা মারতে পারো, যতবার ইচ্ছা হায়াত দিতে পারো। এ আল্লাহ, আমি এই বাচ্চার মা, চোখে দেখি না, অন্ধা। আমি ভাবছিলাম এ বাচ্চাটা বড় হবে, আমার হাত ধরে দিনের মজমায় নিয়ে যাবে, আমাকে দিনের জায়গায় পৌঁছে দিয়ে দিন শেখাবে। এ আল্লাহ, তুমি তো বলেছো নামাজের দ্বারা আমার কাছে চাও, উদউনি ইয়াস্তাজিব লাকুম, যা চাইবে আমি দেব। এ আল্লাহ, আমি 5 ওয়াক্তের নামাজি, তোমার নাফরমানি আমি করি না। এ আল্লাহ, তুমি নামাজের দ্বারা চাইতে কোরআনে বলেছিলে, ইয়াস্তাইনু, চাও আমার কাছে, কার কি চাইবার, বিসসবরে ওয়াস সালাত, নামাজের দ্বারা আর একটু সবরের সাথে। নামাজের দ্বারা কার কি চাইবার আছে চাও। সাহাবাদের ঘরের মা আপনাদেরই মতো মায়েদের 3.5 হাতের শরীর, ও 10 হাত লম্বা ওরা নয়, 2টো চোখ, 2টো কান, 1টা মুখ, 2টো পা, 2টো হাত আপনাদের যেমন তাদেরও একই ছিল। কিন্তু ওই যে আল্লাহ বলেছে যা দরকার নামাজের দ্বারা আমার কাছে চাইবি, এই সাহাবিয়া চোখে দেখেন না, 2 রাকাত নফল নামাজ পড়ে হাত তুলেছে। এ আল্লাহ, আমি তোমার হুকুম মানি, তোমার দেয়া নামাজকে আমি পড়ি, যা নিষেধ করেছো তা আমি ছেড়ে দিই, ছাড়ি। এ আল্লাহ, তুমি তো বলেছো কোরআনে যে আমার কথা শুনবে, আমি আল্লাহ তার কথা শুনবো। কেন তুমি কোরআনে বলনি ফাজকুরুনি আযকুরুকুম? তোমরা যদি আমার কথা শোনো, তোমরা আমাকে যা বলবে আমিও তোমাদের কথা শুনবো। এই আল্লাহ, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেছো, আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজানের রোজা রাখতে বলেছো, রাখি। তো তোমার কথা আমি শুনি, তুমি বলেছো তোমার আমার কথা যদি শোনো তো তোমাদের কথাও আমি শুনবো। এ আল্লাহ, আমি 2 রাকাত নফল পড়ে তোমার কাছে হাত তুলে চাইছি, আমার এই বাচ্চাটা, মরা বাচ্চাটা যতক্ষণ জিন্দা জীবিত হবে না, আমি এই মুসল্লা থেকে উঠবো না। খোদার কসম,
ওই সাহাবিয়া চোখে দেখেন না, তার দোয়া শেষ হবার আগে আল্লাহ পাক তার বাচ্চাকে বাঁচিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। মরা বাচ্চা 2 রাকাত নামাজের পরে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক তার মরে যাওয়া বাচ্চাটাকে আল্লাহ জিন্দা করে দেখিয়ে দিয়েছে। স্বামী বাড়ি এসে জিজ্ঞাসা করছে, ওগো বিবি খাবার কিছু আছে? বিবি বলল কিচ্ছু নেই, এখনো পর্যন্ত কিচ্ছু নেই। উনি এবারে চলে গেলেন। আমরা হলে কি করতাম আপনারা বলেন। এবার স্বামী এসে খানা চেয়েছে, খেতে চেয়েছে, ঘরে কোনো খানা নেই, চাল ডাল আর আটা এটা ওটা বিস্কিট টিস্কিট কিচ্ছু নেই। আপনাদেরকে যদি বলা হতো আপনারা কি বলতেন? বাড়িতে তো কিচ্ছু নেই, তা তোমরা একটা কাজ করেন না কেন, চাচা গিয়ে কন আপাতত 200 টাকা ধার আনো তো, না ভাই সাহেব কয়া 300 টাকা ধার নাও, আর 2 দিন পরে দেওয়া যাইবে। বাচ্চা কাচ্চাগুলো সবাই উপাস না খেয়ে আছে, তো আপাতত কারোটে থাকি 200-300 টাকা ধার নাও, এই কথা বলতেন। সাহাবাদের মায়েরা কি করতো শুনিনি? সাহাবাদের বাড়ির মায়েরা এই অবস্থায় কি করতো? স্বামী এসে বলল, কি গো বিবি খাবার? বলে এখনো কোনো ব্যবস্থা নেই। এবারে উনি চলে গেলেন। বিবি দেখলো স্বামী ভুখা, আমিও না খেয়ে, বাচ্চা কাচ্চারা না খেয়ে, কি করি? ওহো, আল্লাহ তো বলেছে নামাজ পড় আর আমার কাছে কি চাইবি বল, উনি ইয়াস্তাজিব লাকুম, আমি দেব। এইবারে ভালো করে উযু করলো, মুসল্লা বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লো, সালাম ফিরে হাত তুলে বলছে, আল্লাহ তুমি তো কোরআন শরীফে বলেছো সারা দুনিয়ার সমস্ত প্রাণীর রুজি আমার কাছে, সবার রুজি খাবার আমার কাছে। এ আল্লাহ, আমি না খেয়ে, স্বামী না খেয়ে, বাচ্চা বাচ্চিরা না খেয়ে, আর তুমি রুজি দেনেওয়ালা রাজ্জাক, এ আল্লাহ তুমি আমাদের খাবারের ব্যবস্থা করে দাও। দোয়া চাইছে, ওই অবস্থায় রান্নাঘর থেকে একটা ঘর 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 শব্দ। ইনি তাড়াতাড়ি করে হাতটা মুখের উপরে ফিরিয়ে দিয়ে দোয়া শেষ করে দৌড়ে রান্নাঘরে গেল। কি দেখলো গিয়ে? যে জাতাটাতে গম পেশাই করে, গম ওই নিচে একটা ওই পাথরের মতো ফেলা থাকে লোহার, আর মাঝখানে আটা দেওয়া হয়, মানে গম দেওয়া হয়, আর ওইটি উপর থেকে ঘুরালে আটাটা মানে গমটা পেশাই হয়ে চতুর্দিক থেকে আটা হয়ে বেরিয়ে আসে। তো ওই সাহাবিয়া মেয়ে ছেলেটি রান্নাঘরে গিয়ে দেখে যে উপরের জাতাটা আপনা আপনি ঘুরছে আর ওর থেকে সমানে আটা বের হচ্ছে আপনা আপনি। উনি তাড়াতাড়ি করে যতগুলো ভাড়া বর্তন ছিল সব ভরিয়ে নিল। এরপরে দেখে সমানে আটা বেরোচ্ছে, মাটিতে পড়ে 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 নষ্ট হবে, তো উপরের লোহাটা নামিয়ে রেখেছে, উপরের লোহাটা নামিয়ে রাখলো। এইবারে উনি এবারে আটা দিয়ে রুটি বানালেন, তরকারি করলেন। স্বামী এবারে একটু পরে এলো, কি গো বিবি? বলে তুমি হাত ধুয়ে এসো, হাত ধুয়ে বসো, আসো বসো। হাত ধুয়ে এসে বসলো, রুটি আর তরকারি দিল। স্বামী জিজ্ঞাসা করলো, একটু আগে তো এসে শুনলাম কিছু নেই, এবারে ফের আটার রুটি? তো পুরো কেচ্ছা শুনিয়েছে। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ে চাইতে বলেনি, আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছি। এইভাবে আল্লাহ উপরের জাতাটা ঘুরিয়ে অনেক আটা আমাদের বাড়িতে দিয়েছে। আটাগুলো মাটিতে পড়ে যাচ্ছিল, আমি উপরের লোহাটা নামিয়ে রেখেছি। এইবারে এনার স্বামী আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তে গিয়ে পুরো কেচ্চা শুনিয়েছেন। আল্লাহ রসুল আমার বিবির 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া চেয়েছিলেন, এইভাবে আল্লাহ আটা দিয়েছে। শুনে নেন আল্লাহ রসুল কি উত্তর দিল। বললে, ও আমার সাহাবী শোনো, তোমার বিবি 2 রাকাত পরে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক ওই জাতাটাকে আপনা আপনি ঘুরিয়ে আটা বার করাচ্ছিলেন। যদি তোমার বিবি উপরের লোহাটা নামিয়ে না রাখতো তো ওই জাতার থেকে কিয়ামত পর্যন্ত আটা বের হতো, কিয়ামত পর্যন্ত। চিন্তা করা যায়? তো এই ছিল আমাদের সঙ্গে আমাদের আল্লাহর সম্পর্ক। এইবারে ভালো করে বুঝি, তো সেই আল্লাহ আমাদের হায়াত দিয়েছে, আজ বাদে কাল এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনারা কখনো দেখেছেন
বিছানায় শুয়ে আছে, 2-3 জন মেয়ে ছেলে গিয়ে আস্তে করে কেউ মাথার দিকে পায়ের দিকে ধরে তুলছে। এইবারে মেয়ে ছেলেটা যদি বলে যে শুয়ে আছে, আমাকে কেন এইভাবে তুলছেন? আমার বিছানা, আমার খাট, আমি এর পান্না ধোয়াধুয়ি করে বিছাই, আমার বিছানার থেকে আপনারা কেন আমাকে চাচি, খালা, দাদি, ফুপি কেন আমাকে তুলছেন? কেন তুলছেন? তো এবারে যদি এইভাবে জিজ্ঞাসা করতে পারতো তো এরা কি উত্তর দিত? শুনে নাও, তোমাকে এই যে তোমার বিছানা থেকে তোলা হচ্ছে না, খোদার কসম আর কোনদিন এই বিছানায় তুমি আর শুইতে পাবে না। দরজাটা একটু আউদা ছিল, বললো আরেকজনকে, বুবু দরজাটা একটু সরিয়ে দাও তো। আমাকে বের করে কোথায় নিয়ে যাচ্ছেন যে তোমাকে তোমার ঘর থেকে বার করা হচ্ছে? খোদার কসম কিয়ামত পর্যন্ত এই ঘরে তোমাকে আর কোনোদিন ঢুকতে দেওয়া হবে না। তাকে গোসল দেওয়া হলো, একটা কাপড়, সাদা কাপড় পেঁচিয়ে ওই বাঁশঝাড়ের কাছে ওই গর্ত খোঁড়া হয়েছে, কবর যেটাকে বলি, ওইখানে নামিয়ে দিয়ে ওই লোকগুলো আমার বুকের উপরে মাটি দিচ্ছে, যারা আমার বাড়িতে এলে পিঠা, পোলাও, এটা ওটা করে মাছ, গোশ, বিরিয়ানি করে পাকিয়ে খেতাম, তারাই আমাকে মাটির ওই গর্তে শুইয়ে দিয়ে আমাকে ওখান থেকে একা ফেলে রেখে তারা এবারে চলে যাচ্ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ও মেয়ে ছেলে, আজ তোমার কাছে কে আছে আর কি আছে বলো? তোমার কাছে কে কে আছে আর কি কি আছে বলো? কি উত্তর দেবে? আজ কেউ নেই। এ আল্লাহ, এই অন্ধকার কবরে আমি একা, কেউ নেই আমার কাছে, স্বামী নেই, মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, বেটা নেই, বেটি নেই, আত্মীয় স্বজন কেউ নেই। এ আল্লাহ, আমি একা একা, কেউ নেই আমার কাছে। তোমার কাছে কি কি আছে? আয় আল্লাহ, আমাদের গাড়ি ছিল, বাড়ি ছিল, খাট ছিল, আনলা ছিল, আলমারি ছিল, সোফা ছিল, ফ্রিজ ছিল, আমার আলমারি ভর্তি সোনা হীরার গয়না ছিল। এ আল্লাহ, আজ আমার কাছে কিচ্ছু নেই। ভালো করে বুঝে দেখুন, ওই অন্ধকার কবরে শুইতে হবে একা, কেউ নেই আর কোনো কিছুই নেই আজ তোমার কাছে। ওই সময় দয়ার নবী বলেছেন, ফেরেশতা আসবে মাটি দেওয়া, এরা বলবে ভাই মাটি দেওয়া হলো? বলে হ্যাঁ হয়েছে, হলো, চলো। আল্লাহ বলবে, এ ফেরেশতা, মুনকির আর নকির ওদের নাম, তাড়াতাড়ি চলো। এরা কবর থেকে এক হাতও এগোবে না, খালি পা তুলে ফেলতে যাবে। একটা পা তুলে ফেলার আগে 2 ফেরেশতা এসে কবরে ঢুকবে, ঢুকে নূরজাহানের নাম ওকে বসাবে, জিজ্ঞাসা করবে, ও মেয়েছেলে, তোমার রবকে, দিন কি, নবীকে? ছোট্ট ছোট্ট 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? ছোট ছোট 3টা প্রশ্ন। রবকে, দিন কি, নবীকে। আর এইটুকুর উত্তর শেখার জন্য আপনার আমার আমাদের দয়ার আল্লাহ 60, 70, 90, 50 বছর আল্লাহ আমাদের হায়াত দিয়েছে। ও আমার উম্মতের মা বোন, গোটা জীবন ভর 60, 70, 80 বছর এই 3টে প্রশ্নের উত্তর তৈরি করতে পারবি না? দেখতো, তোমার মেয়েটা কোন ক্লাসে পড়ে? বলে 7-এ। কয়টা বই? তাহলে অতগুলার নাম বলতে পারবো না। বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ফিজিক্স, পরিবেশ বিদ্যা, এখানে আরো বাকিগুলার তো নামেই জানি না। একটা করে বই কত বড়, প্রায় অনেকটা মোটা, আধা কিলো, হাতে করে নিয়ে স্কুলে যেতে পারে না, ব্যাগটাতে ভর্তি করে দিই, পিঠে করে নিয়ে চলে যায়। পরে ক্লাস 6-এ 7-এ 8-9টা সাবজেক্ট, এক ব্যাগ ভর্তি তার বই। এই বইগুলো কতদিন পড়তে হয়? বলে 1 বছর পড়ে ফাইনাল পরীক্ষা যখন হবে, না দেখে পরীক্ষা দিতে হবে। মাস্টারমশাই বলবে, পরীক্ষা শেষ হলো, মঙ্গলবারের দিন আসিও, তোমাদের পাশ ফেলের রেজাল্ট শোনানো হবে। আল্লাহ পাক বলছেন,
তোমার ক্লাস 7-এ পড়া মেয়েটা ছেলেটার ব্যাগ ভর্তি বই 1 বছর পরে না দেখে পরীক্ষা দিতে হয়, আর আমি তোমাদের আল্লাহ 3টা ছোট ছোট প্রশ্ন, সময় 50, 60, 70, 80 বছর, এইটুকু যদি তৈরি করে আসতে না পারো, তোমরাই আমাকে বলো তোমাদের চাইতে হতভাগী আর দুনিয়াতে কে আছে? এবারে দয়ালু আল্লাহ বলছেন, এ আমার পেয়ারা নবী, তোমার উম্মতের মা বোনকে বলে দাও না কানে কানে, ও আমার উম্মতের মা বোন, এই 3টা প্রশ্ন ফেরেশতারা করবে না কবরে, রবকে, দিন কি, নবীকে। এর উত্তরটা শুনে নাও। যখন ফেরেশতা প্রশ্ন করবে বলে দিও রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস হয়ে গেল। ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, 1 মিনিটও লাগবে না। প্রশ্ন হবে রবকে, দিন কি, নবীকে, উত্তর হবে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু উত্তর কেউ যদি দিতে পারে, আল্লাহ বলবে, এ ফেরেশতারা, ওই মেয়ে ছেলেটার উত্তর শোনো নাই, ওর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জান্নাতের বিছানা, সুখের সীমা থাকবে না। এইবারে আল্লাহ রসুল বললেন, এইবারে ফের এই পাশের কবরের মেয়েটা শুইয়ে দেওয়া হলো, ফেরেশতা এলো, জিজ্ঞাসা করছে, আচ্ছা এর যদি ইমান ঠিক না থাকে, আল্লাহকে চেনার মতো না চেনে, আল্লাহকে চেনার মতো, ওই বারবার আমি কেন বলছি, আল্লাহকে এই জন্য চেনার মতো চেনো, তার হাতে আমাদের সব কিছু, ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, হায়াত মৌত, ইজ্জত বেইজ্জত, সব তার হাতে। সাহাবাদের ঘরের মা বোনেরা বলতো, ইন্না হিমামুনাল আখিরা। ওদের জিজ্ঞাসা করা হতো, চাচি, খালা, দাদি, নানি, ফুপি, আপনাদের কি কি ভালো লাগে আর কি কি মন্দ লাগে একটু শোনান না। কেমন কাপড় পরা পছন্দ করেন, কেমন কোনটা কোনটা জিনিস খাওয়া পছন্দ করেন। তো সাহাবাদের ঘরের মা বোনেরা উত্তর দিত, শুনে নেন ও আমাদের মা বোনেরা, শুনে নেন। সাহাবাদের ঘরের মা বোনেরা উত্তর দিত, কেন আমাদের ওরকম জিজ্ঞাসা করছেন, আমাদের কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে? বলেই বলতেন, আমাদের নিজস্ব ভালো লাগার মন্দ লাগার কিচ্ছু নেই, আমার আল্লাহ আর আমার নবীর যেটা ভালো সেইটা আমার ভালো, আল্লাহর নবীর যেটা অপছন্দ সেইটা আমার অপছন্দ, বাস। এর বাইরে আমরা কিচ্ছু বুঝি না। আল্লাহ যেটাকে ভালো বলেছেন, নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। আল্লাহ বলেছেন গীবত করা ছাড়ো, আমরা এমন ভাবে ছেড়ে দিয়েছি যে গীবতের কথা মরে যাব, কিন্তু মুখে কোনোদিন অপরের পরনিন্দা পরচর্চা করব না। আল্লাহ বলছে রোজা রাখো, আমরা রোজা রাখি। আল্লাহ পাকে বলেছে ধোঁকা দেওয়া ছাড়ো, মিথ্যা কথা বলা ছাড়ো, আমরা ছেড়ে দিয়েছি, কোনোদিন আর মিথ্যা বলবো না, কাউকে ধোঁকা দেব না। আল্লাহ বলেছে কোরআন পড়ো, আমরা কোরআন পড়া শুরু করেছি, জীবনে কোনোদিন কোরআন পড়া বাদ দেব না। আল্লাহ বলেছেন পর্দা করো, বেপর্দায় চলিও না, আমরা ওই দিন থেকে বেপর্দায় চলা একদম বাদ দিয়ে দিয়েছি। চিন্তা করা যায় কিভাবে জীবন তৈরি করেছিল তারা।